পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন শিখার বেসিক ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমরা আজকের লেসনে তোমাদেরকে শিখাবো অর্থাৎ ফুল স্টপ, প্রশ্নবোধক, আশ্চর্যবোধক, কমা এই জিনিসগুলা কোথায় বসে, কোনটার বাংলা নাম কি এবং ইংরেজি নাম কি, পাশাপাশি আমরা শিখবো কোনটার ক্ষেত্রে কতক্ষণ বিরতি নিতে হয়। এইভাবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটার ব্যবহার তোমাদেরকে শিখাবো। তো এটা তোমার বাংলা কথা বলো আর ইংরেজি কথা বলো, যেই ক্ষেত্রে কথা বলো না কেন, কোথায় থামতে হয়, কোথায় প্রশ্নবোধক ব্যবহার করতে হয়, এটা সবারই জানা জরুরি। এটা এসএসসি, এইচএসসি বা যে কোনো পরীক্ষায় আসতে পারে, নতুবা কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন, বা বাস্তব জীবনের ক্ষেত্রেও তোমার কোথায় ফুল স্টপ বসবে, কোথায় প্রশ্নবোধক বসবে, কোথায় আশ্চর্যবোধক, কোথায় কমা বসবে, এটা বাংলা বলো ইংরেজি বলো সকলের ক্ষেত্রে জানা জরুরি। ওকে, আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে সবই শিখাবো। তো শুরুর বেসিক ক্লাস আমরা তোমাদেরকে যেটা দেখাবো, আগে আমরা তোমাদেরকে চেনাবো কোনটা কোন ধরনের চিহ্ন। ওকে ফাইন। তো এক নম্বর আমরা যেটা দেখি সেটা হলো ফুল স্টপ। ফুল স্টপকে আমরা বলি পিরিয়ড। দেখো ফুল স্টপ কিভাবে, কোনটাকে আমরা ফুল স্টপ বলি সেটা ব্র্যাকেটে লেখা আছে। এরপরে দেখো যেটার বাংলা নাম হলো পূর্ণচ্ছেদ বা পূর্ণজ্যোতি, যেটার জন্য 1 সেকেন্ড থামতে হয়। ওকে ফাইন। এরপরে আসো কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক। প্রশ্নবোধকের জন্য 1 সেকেন্ড থামতে হয়। এক্সক্লেমেশন মার্ক, আশ্চর্যবোধক। এই যে আশ্চর্যবোধক চিহ্নটা কেমন সেটা তোমরা ব্র্যাকেটের ভিতরে দেখো, এর জন্য 1 সেকেন্ড থামতে হয়। এরপরে আসো কমা। কমার বাংলা নাম হলো কমা বা পাদচ্ছেদ। এরপরে আসো সেমিকোলনের অর্ধেক থামতে হয়, তার মানে 1 বলতে যে সময় লাগে ততক্ষণ সময় এর জন্য থামতে হয়। হাইফেন, এই যে এটা হলো হাইফেন, যেটাকে আমরা বাংলায় বলি সংযোগ। হাইফেনের জন্য সেমিকোলনের অর্ধেক, অর্থাৎ এক্ষেত্রে আবার থামার প্রয়োজন নেই। ওকে। ড্যাশ, ড্যাশ হলো দীর্ঘ সংযোগ, এর জন্য সেমিকোলনের অর্ধেক অর্থাৎ 1 সেকেন্ড থামতে হয়। সেমিকোলন, কোনটাকে আমরা সেমিকোলন বলি, ব্র্যাকেটের ভিতরের এটাকে খেয়াল করো, এটার বাংলা নাম হলো সেমিকোলন বা এটাকে আমরা বাংলা বলি অর্ধচ্ছেদ। অর্থাৎ ফুল স্টপের অর্ধেক অর্থাৎ 1 বলার দ্বিগুণ, 1 বলতে যত সময় লাগে তার দ্বিগুণ সময় এটার জন্য থামতে হয়। কোলন, এটা হলো কোলন। কোলন হলো দৃষ্টান্তচ্ছেদ। ফুল স্টপের অর্ধেক অর্থাৎ 1 সেকেন্ডের জন্য থামতে হয়। অ্যাপোস্ট্রফি, কোণার মধ্যে যে কমাটা থাকে এটাকে বলে ইলেক বা লোভ চিহ্ন, যার জন্য কোনো থামতে হয় না। এরপরে আসো ইনভার্টেড কমা বা যেটাকে আমরা বলি কোটেশন। এই যে কোটেশন, এইদিকে উল্টাভাবে 2টা কমা, এইভাবে 2টা কমা। এরপরে এটাকে বলা হয় কি উদ্ধৃতি চিহ্ন। সাধারণত 1 সেকেন্ড থামতে হয় বা 1 বলতে যে সময়ের প্রয়োজন হয়। এরপরে আসো প্যারেনথেসিস অর্থাৎ ব্র্যাকেট। এই যে প্রথম ব্র্যাকেট, এরপরে এটা দ্বিতীয়, এটা তৃতীয়, অর্থাৎ এর জন্য থামার প্রয়োজন নেই। এরপরে আসো এলিপসিস, এই যে ডট ডট ডট, এটাকে বলা হয় অ্যাস্টারিক্স। এটা হলো এই যে দেখো সংকেতটা কেমন। স্ল্যাশ, নাম্বার সাইন, এটা হলো নাম্বার সাইন। এটা হলো ডিগ্রি সিম্বল, এটা হলো আমার ডিগ্রি সিম্বল। ওকে। এর পরবর্তীতে তোমরা ধারাবাহিকভাবে দেখবা ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কমা, এইভাবে সবগুলোর ব্যবহার আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে শিখাবো। তোমরা এর জন্য আমাদের এই চ্যানেলটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে।